হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস 8-এর অঙ্ক। চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 5.3। তো এই চ্যাপ্টারে আজকে আমরা 6 দাগের কিছু অঙ্ক দেখে নেব। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। চলো 6 দাগে কী বলেছে দেখি। 6 দাগে বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। আচ্ছা, এই যে সংখ্যামালা দেওয়া আছে এগুলোকে বিশ্লেষণ করতে মানে ভেঙে উত্তর বের করতে হবে। এখানের ক্ষেত্রে যে সূত্র দুটো লাগাচ্ছি ওই সূত্রগুলো লাগিয়েই তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। চলো একটা একটা করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমি অঙ্কগুলো তুলে নিয়েছি, পরপর করে নেব। তাহলে 6 দাগের 1 দাগের অঙ্কটা দেখো কি লিখেছে। 1000 a³ প্লাস 27 b⁶। আমাদের দেখতে হবে যে এই অঙ্কগুলো সবসময় আমাদেরকে কোনো না কোনো সূত্রে ফেলতে হবে। এখানে যেহেতু আমরা করছি ঘন মানে a³ প্লাস b³ বা a প্লাস বির হোল কিউব, এইভাবে সূত্রগুলো আমাদেরকে ফেলতে হবে। তাহলে এখানে দেখো আমরা এটাকে লিখতে পারি 10a হোল কিউব প্লাস 3b² তার হোল কিউব। ঠিক আছে, কীভাবে লিখলাম দেখো, 10-এর কিউব কী হবে 1000, আর a³ 3-এর কিউব 3 3 9 9 3 27, আর b² কিউব মানে হচ্ছে b⁶, কারণ এর ঘাত তার হোল যে ঘাত আছে সে দুটো কী হবে গুণ হবে, তার 2 3 6, তাহলে b⁶। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে লিখলে আমরা দেখো পেয়ে যাচ্ছি কোন সূত্রটা, a³ প্লাস b³। তাহলে a³ প্লাস b³ সূত্র তোমরা সবাই জানো, a প্লাস বি মানে বি মানে এখানে হচ্ছে 3b², a প্লাস বি ইন্টু a² মাইনাস a ইন্টু বি প্লাস b²। তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে এটা কি যেমন আছে তেমন লিখবো, 10a প্লাস 3b²। আর এখানে এটা সলভ করলে কি হবে দেখো, 10a² মানে কত, 10a² মানে 100, a² মাইনাস কত হবে 10 3 কত হবে 30, তারপরে কী হবে ab² প্লাস কত হবে 3² হচ্ছে 9, আর b² মানে হচ্ছে b⁴। তাহলে এই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো পরেরটাও দেখো, একই রকমভাবে দেখো এখানে 1 মাইনাস 216 z³। আচ্ছা 1 মানে হচ্ছে এরকমভাবে লিখতে পারি 1-এর কিউব, 1-এর কিউব মানে হচ্ছে 1, মাইনাস দেখো 216 কার কিউব না 6-এর কিউব হচ্ছে 216, তাহলে 6z হোল কিউব। তাহলে এখানে হবে a³ মাইনাস b³ সূত্র। তাহলে a³ মাইনাস b³ সূত্র কী হবে, a মাইনাস বি গুণিতক কত হবে দেখো, এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই a² প্লাস ab প্লাস b²। তাহলে 1 মাইনাস 6z, এটা সমাধান করলে কত হবে 1² 1 প্লাস 1 6 6, তাহলে 6z প্লাস 6² মানে 36z²। বুঝা গেল। এরপর পরেরটা দেখো একই রকমভাবে কি আছে, m⁴ মাইনাস m। আচ্ছা এই দেখো এখানে আমরা যদি সূত্রে ফেলতে চাই তাহলে এখানে টু⁴ আছে, আমাদেরকে কিউবে আনতে হবে। তাহলে এখানে দেখো কিউবে যদি আনতে চাই তাহলে যদি আমরা m কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা লিখতে পারি m³ মাইনাস 1। যেহেতু আমরা দুদিকে m পাচ্ছি তাহলে আমরা সূত্রের সুবিধের জন্য কি করব, mটা কমন নিয়ে m³ মাইনাস mটা কমন নিয়েছি, সেই জন্য এখানে 1 থেকে গেল। এবার আমরা লিখতে পারি m³ মাইনাস 1 মানে কি a³ মাইনাস b³। তাহলে a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস বি গুণিতক a² প্লাস ab প্লাস b², সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কী হবে m গুণিতক m মাইনাস 1, তাহলে কত হবে m² প্লাস m প্লাস 1² মানে 1। তাহলে দেখো কত হলো m ইন্টু m মাইনাস 1 ইন্টু m² প্লাস m প্লাস 1। তাহলে এইটা হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। এরপর দেখো 4 দাগে কত বলেছে 192 a³ প্লাস 3। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো, 192কে আমরা কিভাবে করব দেখো, আমরা যদি এখানে 3 কমন নিই, যেহেতু এখানে 3 আছে তাহলে কত হবে 3কে কত দিয়ে গুণ করলে আমরা 192 পাবো, 192কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 64। তাহলে এখানে কত হবে 64 a³
আর এখানে 3 কমন নিয়ে নিয়েছি মানে 1, তাহলে 3। আচ্ছা 64a³ আমরা কি লিখতে পারি, 4a এর হোল কিউব প্লাস 1 এর কিউব, ঠিক আছে। তাহলে 4 4 16 16 4 64, সেই জন্য 4 এর কিউব মনে হচ্ছে 64। তাহলে 3টা বাইরে হবে, আর এখানে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে কি হবে দেখো, তাহলে কি 4a প্লাস 1 মানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 3 ইন্টু 4a প্লাস 1, তাহলে এখানে কী হবে 4a স্কোয়ার মানে 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1, তাহলে এইটা হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? এরপর নেক্সট দেখো একই রকমভাবে দেখো এখানে কত আছে, 16a⁴ প্লাস 54ay³। আচ্ছা দেখো আমরা যদি এখানে করি সমান আমরা কি লিখতে পারি, আমরা দেখব এখানে কি কমন যাচ্ছে, কারণ যেহেতু আমাদেরকে সূত্রে ফেলতে হবে তাহলে আমাদেরকে এখানে কোনটা কমন যাচ্ছে সেইটা দেখতে হবে। যদি আমরা এখানে 2 কমন নিয়ে নিই, তার সঙ্গে যদি a কমন নিয়ে নিই তাহলে কত হবে, 2 8 16, তাহলে 8a³ প্লাস 27y³ লিখতে পারি। 27 2 54, এটা কমন চলে গেছে সেই জন্য y³। তাহলে দেখো 2a, আবার এটাকে লিখতে পারি 2ax এর হোল কিউব প্লাস 3y এর হোল কিউব সমান দেখো কত হবে, এটা যেমন আছে তেমন এখানে সূত্র পড়ে যাবে a³ প্লাস b³। তাহলে a প্লাস বি, তারপর কি হবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কত হবে 2a ইন্টু 2ax প্লাস 3y। তাহলে দেখো এখানে সমাধান করলে কত হবে, 2a স্কোয়ার মানে 4, a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2 3 6, 6axy প্লাস 3 স্কোয়ার 9y স্কোয়ার। তাহলে এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো, শুধু তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা সূত্রে ফেলতে পারবো, a³ প্লাস b³ অথবা a³ মাইনাস b³, এই দুটো সূত্রের মধ্যে কোন সূত্রটা হচ্ছে। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।